সম্পর্ক ছাড়া এসে কয় কোন হয় সম্পর্ক কোন জিয়াম না ইয়াম কয় জিয়াম কয় যে বেড়া দে আমি থাকতি তোরা বেড়া দে দেখি কি করে 3টে ঘর তোরা কি উড়ে দিবার পাস না মুসলিমের 3টে ঘর তোরা উড়ে দে গুলি ওয়ান কর গুলি মার গুলি ওয়ান করছে ওই যে জিয়াম স্যারের সাথে ওই যে দুইটা পুলিশ আইছিল গুলি ওয়ান করছে তারপরে আবার কয় আমি থাকতি তোরা খোড়াগার ওরা জিএমের কাছে আগেও 2-3 বার গেছে আমি যদি কেসাল না হলে আমি ওই জায়গায় কেমন করে যাবো কেসাল কর তারপরে আমি যাবো তারপরে ওরা জিএমে অর্ডার দিয়ে দিছে তোরা বেড়া দে তারপর ওরা আইসে সকালে আইসে বাঁশ টাস কাইটে বেড়া জিএম কয় আমি বাজার আছি তোরা বাঁশ খোড়া নিয়ে যা ওরা বাঁশ খোড়া নিয়ে যাইতে জিএম আইসে কয় বেড়া দে আমি থাকতি তোরা বেড়া দিয়ে শেষ কর তারপরে আমার শ্বশুর যাইয়া কইছে বাবা কইছে যে বেড়া দিও না আমার এটা কিনা মাটি আরো মাটি আছে তোমরা ওইটা নেও ওই যে মাটি আছে ওইটা নেও কয় না আমার ওইটা লাগে না আমার এইটাই লাগে কয় এটা তো আমরা কিনে নিছি এটা তোমার কি কিসের জন্য লাগে তার মানে তোমরা কাইজা করবে নাহি মাটির মালিক আসে নাই মাটির মালিক থানায় দেখাইলে থানায় আসবো ইয়ারাই আসলে চম্পকের ডরে ইয়ারাই আসে নাই মদ খিলে মাটির মালিক আসলি মায়ের দূর কইরা মদ খিলে সাইন নিমু ওই যে চম্পক ইয়াম পবিত্র এলা কইছে তারপরে আমার একটা মলানা দেওয়ার আছে তারপর কয় ওই সাদা পোশাক আলা করে টাইনে আর দাড়ি সব টাইনে একটা একটা করে উড়ে দিম এলা কইছে ওই যে জিয়ামে ইয়ামে কইছে ইয়াম ওলা কইছে তারপরে ওরাই আমার বাঁশ খোড়া আছিল আমার শ্বশুরের হাতে বাড়ি দিছে আমার শ্বশুর না করছে যায়া কইছে যে বেড়া দিও না ওইটা আমার কিনা মাটি তারপর আমার ওরা আবার দাও দিয়া অনেক খোড়া গাইতেছে বাইরে বাইরে ওই আমার শ্বশুরে না করছে দেখে আমার শ্বশুরে হাতের মধ্যে কোপ দিছে তারপরে আমার ভাসুর আছিল আমার বাপের হাতে কোপ দিলি কে তারপর আমার ভাসুরের এই জায়গায় দিছে কোপ দিয়া হালি তারপরে আমার আবার অনেক লাঠি নাকা আসিল ওকে দাহাইয়া খেদাইয়া দিছে তারপরে ইয়ার জিএমের সাথে যে বডিগার্ড গুলো আইছিল তোমরা কে মোবাইলে ভিডিও করো বললাম তোমরা যে মোবাইলে উমরে ভিডিও করতেছে ওইটা দেখো না আমরা ভিডিও করি তোমরা ওইটা দেখো তারপরে বাবলু ভিডিও করছে বাবলু ভিডিও করে ওই যে নিউজে ছাড়ছে নিউজে ওই যে জিএমে নিউজে মিছা কথা কইছে জিএমে নিউজে মিছা কথা কইছে হয় আমি আপোনালোকৰ চেনেলক আমি ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ আমাৰ পৰা ৰাইজ হিচাপে গতিকে আমি যিটো জানো মানে কালি আমি শুক্ৰবাৰ আছিল আমাৰ ধৰ্মীয় মতে শুক্ৰবাৰ নমাজ হয় নমাজ পঢ়ি আছিলোঁ নমাজ পঢ়াৰ পিছত আমি অলপ ওলাই অহাৰ পিছত আমি চিঞৰ বাখৰ শুনিলোঁ আমাৰ ঘৰ অলপমান আঁতৰত আছে চিঞৰ বাখৰ শুনি আমি মানে আহি চালোঁ এটা বিষম এটা মানে কাজিয়া সৃষ্টি হৈ আছে মাৰপিট অৱস্থা মাৰপিটটো হৈয়ে গৈ গৈছে তাৰপিছত মই দেখা পালোঁ আমাৰ চিঠিলা ভাৰপ্ৰাপ্ত তেখেতো আহিছে আৰু আমাৰ যিটো 7 নং সমষ্টিৰ ইএম ছাৰ তেখেতে আছে তেখেতৰ পিএ সকলো মানে টানাটানি কৰি আছে যে মানে বস্তুটো হেৰি কৰিব লাগে মানে অঁতৰাই দি আছে তাৰপিছত মই জনামতে এই মাটিখিনি আমি দেখা পাইছিলোঁ যে যিজন মানুহে মানে এগেইনষ্টত হেৰি কৰিছে তেখেতসকলে আদি কৰি খাইছিলে বহুত দিন আগত দিছিলে মাটিৰ মালিকটো হ'ল চাবতগ্ৰাম নিখিল ঘোষ তাৰ ঘৈণীয়েকৰ নাম হ'ল জয়া ঘোষ তেখেতসকলে মাটিটো তাহাঁতক আদি কৰি খাবলৈ দিছিল তাৰপিছত ইহঁতক আকৌ মানে এৰি ধান ৰুইছিলে এৰি ধান ৰোৱাৰ পিছত আমি শুনা পালোঁ যে 2-3 মাহ মান আগৰ না 1.5 মাহ মান হৈছে মই ইমানটো ভালকৈ নাজানো ইয়াতে মাটিটো কিনিছে বুলি গম পালোঁ কিনাৰ পিছত 8.5 লাখ টকা মান মানে বায়নাপত্ৰ হৈছে তাৰপিছত এই বস্তুটো মানে কিছুমান দিন আগত অলপ হাল মাৰিছিলে তেখেতসকলে যিবিলাক মানুহ কালি মানে ভেটা দিছিল তেখেতসকলে হাল মাৰিছিল কিনি লৈছে মুকুলে কিনি লৈছে আৰু টকা বায়নাও দিছে 8.5 লাখ টকা এইটো চাৰ্কেল অফিচৰ প্ৰচেচিঙত কাম চলি আছে মানে তাৰপিছত যিটো আমি জানিব পৰা মতে তাৰপিছত তেখেতসকলে ৰাজহুৱাভাৱে কমপ্লেইন দিছে যে এইটো মাটিটো মানে পাৰ্মিশ্যনটো হ'ব নালাগে বুলি যে হওক ৰাজহুৱা হিচাপে যিটো কমপ্লেইন দিছে এইটো ভাল কথা আৰু কাজি দুৰ্ভাগ্যৰ কথা কালি বস্তুটো এনেকুৱা মাৰপিট এটা হোৱাটো বহুত দুৰ্ভাগ্যজনক কথা যিহেতু আমাৰ ইয়াত ইএম ছাৰো আছিল তেখেত এই সময়ত হ'ব নালাগিছিল
যিহেতু মই প্ৰথমৰ পৰা নাছিলোঁ স্পটত, মাৰপিটটো মই দেখা নাই, সেইখিনি মই ক'ব নোৱাৰিম। হয়তো তেখেতসকলৰ ঘৰৰ মানুহ আছে, তেখেতসকলক ক'ব পাৰিব। মই যিমানটো জানামতে তাৰপিছততো প্ৰশাসন আহি গ'ল, ফগৰা গ্ৰামৰ OC ছাৰো আহিলে, আমাৰ এডিচনেল মেডামো আহিলে, তাৰপিছত চাইকেল বাইদেউ আহিছিল, আমাৰ OC ছাৰো আহিছিল। তাৰপিছত বস্তুটো মানে শান্তি আহিছিল আৰু কি। তাৰপিছৰ পৰা কোনো কাজিয়া হোৱা নাই। তাৰপিছত যিহেতু প্ৰশাসনৰ আণ্ডাৰত গুচি গ'ল, তেখেতসকলক লৈ গ'ল। ইমানটোৱে মই জনামতে ইমানটো আছে আৰু কি। পুলিচে আমাৰ এইফালৰ আছামী 4জন লৈ গৈছে। সেইটো এজন আছে আজাদ, এজন আছে বাৰিছ, এজন আছে মকবুল আৰু এজন ফৰজ। 4জনক মানে লৈ গৈছে। এই যিটো মাটিৰ যিটো মেইন মালিক, এইটো চাপত গ্ৰাউণ্ড ঘৰ, ইয়াত নহয়। ইয়াতে মাটিখিনি আছে আৰু আছে 8 বিঘা মান, এইটো বাদ দিয়ে 8 বিঘা আৰু লগত আছে। বেলেগক দিয়ে মানে হেৰি কৰি মানে আধি চিষ্টেমত দিয়ে। তেনেকে চলি আছে। 8 বিঘা, এইটো 7 বিঘা। 7 বিঘা কিনিছে মানে এইটো আপোনাৰ কমপ্লিটলি এইটো অফিচিয়েলি এইটো হোৱা নাই, পাৰ্মিশ্যনটো হোৱা নাই এতিয়ালৈকে। এটা এগ্ৰিমেণ্ট হৈ পেলাই মই শুনা মতে আৰু কি, জানিব পৰা মতে মাটিৰ মালিকে তেখেতসকলক খাবলৈ দিছে যে তোমালোকেতো কিনিছা, তোমালোকে খাই থাকা। তাৰপিছত বাকী পইচাখিনি যেতিয়া ক্লিয়াৰ হ'ব, কামটো শেষ হ'ব, তেতিয়া বাকী পইচাখিনি ক্লিয়াৰ হ'ব। সেই তেনেকেই আছে। আৰু এইটো আমাৰ যিখিনি যিটো পাৰ্টি মানে হেৰি কৰিলে, সেই পাৰ্টিটো আদি কৰিছিলে আগত। এতিয়া মই জনাওঁ, এতিয়া মই নাজানো এতিয়া কিনিছে নে নাই। কিনা নাই বুলি আমি ভালকে জানো যে কিনা নাই, কিন্তু তেখেতসকলে কিনিছে। কিন্তু কথা হ'ল, ইয়াত জগৰীয়া মই দেখিব পাইছোঁ, আমি চাব পাইছোঁ, মাটি মালিকো জগৰীয়া আছে। কাজিয়াটোৰ মূল জগৰীয়াটো মাটি মালিকো হয়। কিন্তু মাটি মালিক যদি আহি যদি কথাটো ক'ল হয় যে মই মাটি বিক্ৰী কৰি দিছোঁ, ইয়াত আপোনালোকৰ ইয়াত কাজিয়া কৰিব নালাগে। আমাৰ নামৰ পৰা আমি জন্মৰ পৰা দেখি আছোঁ, কোনো জাতিগত সংঘৰ্ষ নাই, কোনো এটা কমিউনেল ভাৱ নাই। আমি হিন্দু মুছলিম একেলগে ভাই ভাই হিচাপত আমি মানে থাকি আছোঁ। আজি এই মাটিৰ জৰিয়তে আজি যিয়ে নহওক, আজি কাজিয়াটো হোৱাতে মানে বেলেগ এটা কালাৰ হ'ব পাৰে। খোজো আমি আগত যেনেকুৱা আছিলোঁ তেনেকে যাতে আমি থাকোঁ, এটা আমি হিংসা আমি বস্তুটো নিবিচাৰোঁ। এইটো আমাৰ আপোনালোকৰ মিডিয়া জৰিয়তে আমি প্ৰশাসনকো ক'ম, আমাৰ ডিষ্ট্ৰিক্ট জিলা উপায়ুক্তকো ক'ম, যাতে এইটো সঠিক তদন্ত কৰি যাতে তৃতীয় পক্ষ কোনো শক্তিয়ে যাতে ইয়াত মানে ব্যৱস্থা কৰিব নোৱাৰে, যাতে আমাৰ পৰিৱেশ বেয়া নকৰে, যাতে আমাৰ আগৰ সেই শান্তিটো ঘূৰাই আনিব পাৰে। মই এইটো আপোনালোকৰ জৰিয়তে মই কৈছোঁ। ঠিক আছে। ঘটনাটা কিরম হয়েছে, 3 মাস হইলো আমার বেটারা মাটিটা কিনে নিছে। মাটিটা কিনে নিছে ওই নিখিল ঘোষের বেটার কাছটা, মানে কিনে নিয়ে হালি টেহা দিয়ে হারলি, এরা কয় আমরা মাটিটা আমরা নেব। তোরা নিবি, তোরা না এতদিন ওরা আবাদ করে খাইতে চাস, নিস না। নিখিল ঘোষের বেটা কইবার লাগছে, এই আমার মাটি ওরা কত বছর ধরে আবাদ করে খায়, আমাকে এক মুঠ মুড়ি খাওয়ার ধান দেয় না। আর ওদের কাছে ওরা তো আমার মাটি বেদখল দিল, তাহলে কি করা যায়, বারিশ তুই মাটিটা কিনে নে। কয় দেও, তাহলে আমরা 7 ভাই 7 বিঘা নেই। কষ্ট মষ্ট করে পয়সা করে যোগ্য ওরা দিছে। হ্যাঁ, আমার বেটারা দিছে। 3,10,000 টাকা বিঘা মাটিটা বন্দোবস্ত করে টাকাটা দিছে। এখানে যে রেজিস্ট্রারি না কি হয়, নামজারিটা একটু দেরি আছে বলে, মাসখানে না 1.5 মাস দেরি আছে। এর মধ্যে ওরা সেই কাজে লাগাইছে, মাটিটা আমার লাগে, আমার লাগে। যে মাটির মালিকের কাছে চা, তো ওরা তো মাটি খাইতে এই চেষ্টা নিয়ে পারস নাই কে তগারে দিল না, আমাকে আবার ডেহে নিয়ে দিল কে মাটির মালিকের কাছে। উমরে গেছে বংশীরা। আচ্ছা গেছে যদি মাটির মালিকে কইছে, আমি মাটিটা বেচে ফেলাইছি, তোরা তো খাইয়াই আছিস, আমাকে মুড়ি খাওয়ার ধানও দেশ না, তা আমি তো মাটিটা বেচেই ফেলাইছি, তাহলে কি করা যাবো, আমি তো তগার কাছে বেচতে পারতেছি না। যা বাড়িদের কাছে যা, বাড়িদের কাছে যা কিনে লেগা তোরা। বাড়িদের কাছে কিনে নিয়ে বেড়াইছে, বাড়ির কয় না আমি তো মাটি বেচবো না, আমি কেবল পয়সা দেওয়াই নাই, নামজারি করা নাই, আমি কে মাটি দিব, আমার মাটির হাতে মাটি আমি পাশাইলে, আর তোর তো পাশাইলে না, আরো মাটি আছে নিখিল ঘোষের বেটার, আরো 10-12 বিঘা আছে মধ্যে, ওইটা নে তুই, এটা আমি নেই। ওরা মানেই না, আর আমার এটাই লাগে, এটাই লাগে। ওরা মানে ওই যে কার কাছে মানে কইছে, জিএম নাকি তার কাছে কইছে, সম্পর্কের কাছে যা কইছে, হের কাছে যা কইছে, হে কইছে কি এই 2-3টা ঘর তোরা উড়িয়ে দেবার পারস না, বাঙালির ঘর তোরা মধ্যে লাগছিস কে উড়িয়ে দেবে। এইখানেই কইছে, এটি কালি কইছে যে তোরা কি 2-3টা ঘর উড়িয়ে দেবার পারস না, খোটা ঘর বেড়া দে। উমরা এসে খোটা ঘর বেড়া দে কইছে। আর ওই যে ওরা বেড়া দিবেন নিচে, আমার মানসি গুলো সব মসজিদে গেছে,
মসজিদে গেছে, হ্যাঁ 4টা ছাওয়া বাড়তে আসিল, ওখানে ওরা খোটাগারা দেখে কেটে আমার না করবার গেছে কে রে, আমার মাটিতে তোমরা খোটাগারো কে, আমার কেনা মাটি, আমার মাটি আরো আছে, ওইটা কেন তোমরা? ওরা মানে না, না এইটাই আমার লাগে, এইটাই খোটাগারা লাগে, এই খোটাগাইরো না না করছে, এই যে বাইরে বাড়ি ওরাও বাইরে এরাও বাইরে। হ্যাঁ, আমার বেটা গুলা কি করছে, বড়ই কাতার বাস টাইনে উঠে বাইরে বের গেছে, খোটা মোটা টাইনে তুলে নিয়ে বাইরে গ্রামের মানুষ এটা রাজনীতি, ওই একটা বিচারে মানুষটা সংশোধন করবো, ওই তার খুঁটিয়াগার মারামারি করে দাঁড়িয়ে টেনে তুল ইএমএ করছে, এটা ইএমএ কোন আইন হইলো? ইএমটা কিভাবে করে বানান হইলো? ইএম হয়েছে মানে মানুষে তো সবাই তো ইএম বানান হয়েছে, সরকারি মানুষ গণগণটা উঁচু করছে, আমার এলাকার কোনো দোষ নাই, ইএম এর দোষ। ইএম কিসে কয় খুঁটিয়াগার মুসলমানের দাঁড়িয়ে টেনে তুল, ওই কিসে কয় গুলি কর, ইএমের এত বার করতে হইলো? হ্যাঁ স্যার, আমার টাকা দিয়েছি, টাকাও দেওয়া লেখা আছে, সব আছে, মোবাইলে ভিডিও করা আছে। আমার এনেকৈ নাযাও নহয় মাটি স্রোত, আমার টাকাও দিছো, আমার লেখাপড়া আছে, আমার এই জন্য খেতের আইলত যা কৈছো তোমাক খটি গাড়ি বলে না লাগে। এরপরে আসিয়ে ডাঙ্গাইল দাও আছিল হাতত, দাও দিয়ে মোর শ্বশুর এঠাই ডাঙ্গাইল, এটা পিঠত ডাঙ্গাইল, তার ইয়ের পিছর সে আমার গুলো ডাঙ্গাইছে।